পুষেন যে স্যার তাইলে আমার ব্লকেজ থাকলে এটি ঔষধ দিয়ে ভালো করে ফেলা যাবে কিনা, সেটার জন্য আসলে এনজিওগ্রাম প্রয়োজন। কারণ হলো ব্লকেজ যদি অনেক বেশি পরিমাণ থাকে, ক্রিটিক্যাল থাকে, তাহলে কিন্তু ঔষধ দিয়ে হবে না, সেটা রিস্কি হবে। আর যদি অল্প থাকে, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু ঔষধ, লাইফস্টাইল এটা মেনটেন করে রুগীকে ভালো রাখতে পারবেন। কিন্তু খুব ক্রিটিক্যাল একটি ব্লকেজ আছে, আপনি ঔষধ চালাতে থাকলেন, হঠাৎ করে একদিন ওনার মেসিভ একটা হার্ট অ্যাটাক হয়ে সাডেন ডেথ হয়ে গেল, তখন সেটা তো ওই ফ্যামিলির জন্য একটা বিশাল লস হয়ে যায়। এই জন্য এনজিওগ্রাম একটা টেস্ট, এটা অ্যাসেসমেন্ট টেস্ট। এটাকে অ্যাসেস করা হয় হার্টের রক্তনালীর ব্লকেজ আছে কি নেই, এবং বেশি ক্রিটিক্যাল নাকি কম, এবং তার উপরে ভিত্তি করে আপনার ঔষধ দিয়ে চিকিৎসা কি হবে নাকি স্টেন্টিং অথবা ওপেন হার্ট সার্জারি লাগবে সেটা নির্ধারণ করা হয়। তাহলে এই অ্যাসেসমেন্টের টেস্টই বরং করে ফেলা ভালো। করলে তখন কিন্তু আবার সিদ্ধান্ত নেওয়া যাবে যে হ্যাঁ আপনার চিকিৎসা ঔষধ দিয়েই হবে। এবং আমার অনেক পেশেন্ট যাদের এনজিওগ্রামের পর আমি বলেছি যে হ্যাঁ আপনার এই ঔষধ দিয়েই আপনার চিকিৎসা হবে, ঔষধ খেয়েই আপনি সেফ থাকতে পারবেন, কোনো ভয়ের কিছু নেই। আর যাদের স্টেন্ট স্থাপন করার দরকার হয় তাদেরকে বলে দেই স্টেন্ট স্থাপন করে দেই। আর যাদের ওপেন হার্ট সার্জারি করা দরকার হয়, অল্প কিছু সংখ্যক রোগী ক্রিটিক্যাল খুব, তাদেরকে আমরা ওপেন হার্ট সার্জারির জন্য পাঠিয়ে দিই। তবে এই অ্যাসেসমেন্টের জন্য এনজিওগ্রামটি করা প্রয়োজন, এবং তারপরে আপনি সিদ্ধান্ত আপনার বিভিন্ন রকম হবে। ধন্যবাদ সবাইকে।